আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রী আমি বাইরে একটু ব্যবসা করার জন্য যাচ্ছি। ও আমার স্ত্রী তুমি আমার এই তোমার পেটের সন্তান যদি ছেলে হয় তুমি আমার জন্য রেখে দিবে, বংশের পরিচয় বহন করার জন্য রেখে দিবে। আর সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু তার সন্তানকে কখনো মারতে পারে না। পারে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের গায়ে চামড়া কাটিয়া দিলে, গায়ে চামড়া কাটিয়া দিলে সেই শোধ হবে না জানি। ও মা সেই শোধ হবে না জানি। ছোট বংশে থেকে টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জলের ঘরে মা কান্দা বলে, ভীষণ জলের ঘরে মা কান্দা বলে, ভুলাতে গেছো রে, ভুলাতে গেছো রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের গায়ে চামড়া কাটিয়া দিলে, গায়ে চামড়া কাটিয়া দিলে সেই শোধ হবে না জানি। ও মা সেই শোধ হবে না জানি। আমার স্ত্রী যখন সন্তানকে ভূমিষ্ঠ করলেন, সন্তানকে বললেন সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 6 বছর বাইরে আমি ব্যবসা করেছি। ব্যবসা করার পরে আমি যখন বাড়িতে রওনা দিলাম, বাড়িতে রওনা দেওয়ার পর আমি দেখতে পেলাম আমার স্ত্রীর পাশ একটা ছোট্ট কন্যা সন্তান ঘুরে বেড়ায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কন্যা সন্তানকে বললাম আমার স্ত্রীকে বললাম এই কন্যা সন্তান তার কন্যা সন্তান। আমার স্ত্রী বলল আমার স্বামী এই কন্যা সন্তানটা পাশের বাড়ির কন্যা সন্তান, কিন্তু আমাদের বাড়িতে এসে থাকে। কিন্তু আমার স্বামী কয়েকদিন যেতে না যেতে বুঝতে পারবে এই সন্তানটা আমাদের সন্তান। তখন আমার স্বামী এই সন্তানটার ভোট শোনার পরে, এই সন্তানটার কথা শোনার পরে আমার স্বামীর মনটা গলে গেল। কিন্তু যখন জাহিলিয়াতের যুগে যখন বাইরে হলো, বাইরে যখন মোড়ের দিকে বাইরে হলো, মোড়ের দিকে বাইরে হওয়ার পরে তার এলাকার লোকেরা তাকে যখন তিরস্কার করে, এই দেখা চলবি তুই তো একটা কন্যা সন্তানের জন্য, ও দেখা চলবি তুই তো একটা কন্যা সন্তানের জন্য তুই একটা হতভাগ্য দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন করে যখন আমাকে বলতে লাগলো আমার মনের ভিতরে একটা তেজ আসলো। আমি আমার এই কন্যা সন্তানকে আমার জীবন্ত কবর দিব। আমি আমার স্ত্রীকে বললাম ও আমার স্ত্রী আমার এই কন্যাকে সুন্দর করে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। আমি মক্কার মধ্যে একটা মেলা দেখতে নিয়ে যাব। ও আমার স্ত্রী আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটা মক্কার মধ্যে মেলা দেখতে নিয়ে যাব। তখন আমার স্ত্রী আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানকে নিয়ে আমি যখন দূর প্রান্তে চলে গেলাম, জনকে নিয়ে স্থানে চলে গেলাম। জনকে নিয়ে স্থানে যাওয়ার পরে মরুভূমির বালুগুলো আমি টানতেছি, শরীরে যখন লাগতেছে, লাগার পরে আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। ওই মেয়েটি আমার তার ঘামগুলো আমার ঘামগুলো তাতে আমার নিয়ে মুছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির বালুগুলো যখন আমার দাড়িতে লাগতেছে, আমার চুলে লাগতেছে, আমার চুলগুলো দাড়িগুলো সব মেয়েটি আবার কি
খিলাল করে দিয়েছে, ওই পাগুলো নাড়ায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন বড় একটা গর্ত হয়ে গেল, আমি তখন মেয়েটিকে বললাম, তুমি গর্তের দিকে নজর দাও, গর্তের দিকে নজর দাও। গর্তের দিকে যখন মেয়েটি নজর দিল, তখন আমি পিছন দিক থেকে একটা ধাক্কা মেরে মেয়েটিকে এক ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। তখন মেয়েটি বুঝতে পারলো আমার বাবা আমাকে মেরে ফেলার জন্য আমাকে এই কৌশল করেছে। তখন মেয়েটি আমাকে বললো, বাবা আপনার কাছে আমার হাত জোড়, আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করি, আপনি আমাকে মেরেন না, আপনি আমাকে হত্যা করেন না, আপনি আমাকে জীবন্ত কবর দিয়েন না। আমার চোখ যেদিকে, আমার নজর যেদিকে যায় সেদিকে আমি চলে যাব। আমার বাবা আপনাকে আর বাবা বলে পরিচয় দিব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের ভিতরে যেন মায়া আসলো না। মায়া না আসার কারণে আমি আমার পাশে একটা পাথর উঁচু করে তুলে মেয়েটির বুক বরাবর মেরে দিলাম। মেয়েটি শেষবারে বলল, বাবা ও আমার বাবা, আমাকে বাঁচতে দাও, আমি আর তোমাকে জীবনে কোনোদিন বাবা বলে ডাকবো না। এই কথা যখন বললো, এই কথা শোনার পর আমার দিলে মায়া লাগলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি খবর দিয়ে যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, খাইতে বসতে শুইতে সকল সময় ওই মেয়েটির শেষ রাগা আমার লাগছে, বাবা ও আমার বাবা, আমাকে বাঁচতে দাও, আমি জীবনে তোমাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি, ওই মেয়েটির ডাক যখন আমার কানের মধ্যে বারবার আসতেছে, ওই মেয়েটির ডাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলো এবার আমার তওবা কি গ্রহণ হয়েছে? রাসূল বললেন, ও দাইহাতুল কলবি, মানুষ কি এমন করতে পারে? বলে মানুষ কি করতে পারে? তার নিজের সন্তানকে কবর দিতে পারে? দিছেন আপনারা কেউ? নিজের সন্তানকে জীবন কবর দিতে মানুষ কি পারে? সংশয়ে জিবরাইল নাজিল হয়ে গেলে, জিবরাইল নাজিল হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইহাতুল কলবিকে কোনো চিন্তা করতে বলেন না, টেনশন করতে বলেন না। সে যদি লা তাকানা তুমি রাহমাতিল্লাহ, সে যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আল্লাহর রহমতের দিকে যদি বারবার তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তার এই জীবনের পাপ কাজগুলো মাফ করে দিয়েছে। আমার ভালো ভাইরা, দাইহাতুল কলবি এমন বড় অপরাধ করার পরেও যদি তিনি মাফ পাইতে পারে, তাহলে আমরা ওরকম অপরাধটা কেউ করেছি? বলে একটু জোরে বলে, এরকম অপরাধ আমরা কেউ করিনি। অতএব আমরা যদি মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে মাফ চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তাইবুন, তারা সকল সময় আমি আল্লাহ আমার দরবারে তওবা করবে। ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার সাতটা বৈশিষ্ট্য আমি বলার কথা বলছি। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আবিদুন, আবিদুন হলো ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা সকল সময় আমি আল্লাহ আমার দরবারে তার ইবাদত বন্দী করবে। আমার প্রিয় ভাইরা, আমার বাংলাদেশে আমার যারা সাতক্ষীরা জেলা একটা জেলা পরে কুষ্টিয়া জেলা এত পীর, ওই পীরের পায়ে যে মানুষ সেজদা করে, জোরে করে নাউজুবিল্লাহ, পীরের পায়ে কি সেজদা করা যাবে? বলে যাবে না। আবার একটা জায়গা রয়েছে ন্যাংটা বাবা, ওই ন্যাংটা বাবার দরবারে যে সকলে ফয়েজ নিয়ে আসে, পীর সাহেবের নিয়ে আসে, পীর সাহেবের ফয়েজ নিয়ে আসে। আর ওদের একটা জিকির আছে, পানির তলায় আমের বাতি, ঝড় বাতাসে নিভে না, আমার বাবার মুরিদ হলে ওযু গোসল লাগে না, টান টানা টান টান টানা টান টানা। এমন একটা জিকির। একজন বলি ন্যাংটা বাবার দরবারে গিয়েছে, খেয়াল শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, কথা কথা মনোযোগ সহকারে শুনবেন।
আপনাদের কি ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? ভিন্ন দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আমি ভাষা যদি না বুঝতে পারে বলবেন, আমি চেষ্টা করবো ভালো করে বলার। আল্লাহ এই ন্যাংটা পীর রয়েছে, ওই ন্যাংটা পীরের দরবারে এক মুরিদ যে বলছে আমার পীর এত বড় ক্ষমতাশালী ব্যক্তি, তার অনেক পাওয়ার রয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ করে দিব? না না, আমার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আস্তে করে আমি শেষ করবো। আমার সম্মানিত ন্যাংটা বাবা দরবারে একজন মুরিদ গিয়েছে, যাওয়ার পরে বলছে আমার পীরের পাওয়ার আছে, পীরের কি আছে? পাওয়ার আছে। আর একজন বলছে তোমার কি পীরের কি পাওয়ার আছে? সব তো দেখা যাচ্ছে, সব কি দেখা যাচ্ছে, তোমার কি পীরের যে কি পাওয়ার আছে? এরকম ন্যাংটা বাবা, তারপর বদনা বাবা, আমার দেশে এত পীর, কুষ্টিয়া জেলায় কি, চট্টগ্রাম জেলায় এত পীর, ন্যাংটা বাবা, তারপর বদনা বাবা, এত বাবা, যার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আবিদু, আমার রহমানের বান্দা যারা হবে, আমার মুত্তাকি বান্দা যারা হবে, তারা দুই নাম্বার বৈশিষ্ট্য, তাদের দুই নাম্বার কোয়ালিটি হবে। দুই নাম্বার কোয়ালিটি হলো তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার দরবারে তারা ইবাদত বন্দেগী করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমার বান্দারা, জমিনের বুকে তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টি করেছি, আর জিন জাতিদের সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক আমি তোমাদের সৃষ্টি করেছি। জোরে সুবহানাল্লাহ। তিন নম্বর ঈমানদার মুত্তাকি বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য পবিত্র কোরআন থেকে বলছি, আল্লাহ হামিদুন। ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা তিন নম্বর যে বৈশিষ্ট্য, তিন নম্বর যে কোয়ালিটি হবে, তারা প্রশংসা করবে কার? জোরে বলে, আওয়াজ হলে আগে আমাকে করে দিব। জোরে বলে, কার প্রশংসা করবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, পরহেজগার বান্দা যারা হবে, ওই সকল বান্দারা সুখে থাক আর দুঃখে থাক, সুখে থাক আর দুঃখে থাক। এখন আপনার ঘরে ভাইরাস আছে, আপনার একটা ব্যবসা মান্দা যাচ্ছে, তারপরে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া করতে হবে আল্লাহ। আপনার ব্যবসা ভালো যাচ্ছে, কেরাস করছে, আপনার শুকরিয়া করতে হবে আল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, তিন নম্বর কোয়ালিটি ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের তিন নম্বর কোয়ালিটি হলো সকল সময় শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে সাতটা ঈমানদারদের কোয়ালিটির সময় নেই, আমি দীর্ঘায়িত করবো না। মেহমান আসছেন, আমার ভাইজান আসছেন, তিনি আলোচনা করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার 8টা থেকে, কিন্তু আমাকে মাটিতে হয়েছে 9টা থেকে সময়, এজন্য আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না। আল্লাহ পাক আমাদের যে তিনটা কোয়ালিটি, যে তিনটা গুণাবলী শোনালেন, প্রথম নাম্বার কি? আত-তাইয়ুব। প্রথম নাম্বার কি? আত-তাইয়ুব, মানে তারা ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা তওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা করে মুমিন বান্দা, ঈমানদার বান্দা তারা গুনাহ করবে। গুনাহ করার পরে যখন আল্লাহ তাআলা তারপরে maaf চাইবে, maaf চাওয়ার পর maaf চাইবে, আল্লাহ তাআলা বুঝতে দেবে ওই तमाम গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আত-তাইয়ুব, তারা সকল সময় মানে আল্লাহ তাআলা আমার দরবারে তারা তওবা করবে। দুই নাম্বার হলো আল-আবিদুন,
সেজদা করবে না, কোনো পীর সাহেবের জায়গায় সেজদা করবে না, কোনো ভণ্ড বাবার দরবারে সেজদা করবে না। তারা সকল সময় আমার দরবারে সেজদা করবে, আমার দরবারে ইবাদত করবে। বুঝতে পেরেছেন? আমরা ইবাদত দেখে যাচ্ছে না? আল্লাহর দরবারে কিয়ামত কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা খাজা বাবার লোক, দুনিয়ায় ছিলাম আমরা বাবা বাবার লোক। এরকম বলে কি ছাড়বে? বলে ছাড়বে না। এই জন্য আমাদের প্রত্যেককে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার দরবারে। আর 3 নাম্বার হলো সুখে থাকতে দুঃখে থাকতে আপনাদের সকল সময় আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ পাক আমাদের যে 3টা কোয়ালিটি, যে 3টা গুণাবলী, ইমানদার মুমিন মুত্তাকি বান্দাদের যে 3টা গুণাবলী শোনালেন, আল্লাহ পাক এই গুণাবলীর আলোকে আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন এবং এই 3টা গুণাবলী আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে অর্জন করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।